ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله الله أكبر يا آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى والله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله أكبر والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين إن الله قال تعالى إن الله وملائكته يصلون
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أغلق নবী আমার জীবন ভরে দিনের মাঝি কষ্ট করে দান দান শহীদ করলেন উহুদের ময়দানে নবী বিনে কে তারাবে পুরুষেরা তুমি জানে নবী বিনে কে তারাবে পুরুষেরা তুমি জানে এমন একটি নবী এমন নবী নবী এতিম মাতা পিতা নাই তারপরেও কত মারা মারল পাথর দুশ্মনে তারপরেও মান্য মারা দুশ্মনে নবী বিনেকে তলাতে পুরুষেরা তুমি জানে নবী বিনেকে তলাতে পুরুষেরা তুমি জানে নবীর মায়া নাই কি নবীর মায়া নাই কি কেমন দুঃখ দাও কেমন দুঃখ দাবে উঠবে বসে ভুল নাই তো উঠবে বসে ভুলে তো নবীর উম্মতে নবী বিনেকে তারাবে পুরুষেরা তুমি জানে আইরে নবী বিনেকে তারাবে পুরুষেরা তুমি জানে নবী আমার তায়ে নবী আমার সঙ্গে ছেলে যায় নাসে নবীকে মারিয়া পাথর নবীকে মারিয়া পাথর রঙে করলো লাল নবী দিনেকে তারাবে পুরুষেরা তুমি জানে নবী দিনেকে তারাবে পুরুষেরা তুমি জানে حسن البدن وخصاله صلوا عليه সমগ্র সদরের
টিএপি জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআনকারী মাহফিলের আজকে 2019 সালের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআনকারী মাহফিলের সমাপনী দিবসে আজকে সদরের ইজলাস এবং মোকাবেলে হযরত উলামায়ে কেরাম এবং ফুজালায়ে কেরাম সম্মানিত আবিষ্কার ছোট্ট ভাইরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার প্রাণপ্রিয় ইসলামের দুর্জয় আপনার শহীদ ভাইরা, সেফা ও সালারা এবং অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সভাপতি সাহেব এবং আমার ছোট বড় ভাই কিছুক্ষণ পরে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মুফতি রেজাউল করিম কাউসারী সাহেব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং খায়ের মোকাম জ্ঞাপন করছি। সম্মানিত ভাই, আমাকে আপনারা ছিলেন, আমি আপনাদের চিরচিরাম বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন। আজকে বরকত হিসাবে কিছু সময় আপনাদের এখানে বসেছি। ওই রেস্টে থাকার আগে পর্যন্ত এখানে মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আমরা বসেছি। আল্লাহ পাক এই মাহফিলকে বসা, আমি বক্তা সহ সকলের প্রত্যেকটি কথা যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সহযোগিতা করেন এবং এই কথা তারা নিজে আমল করতে পারি এবং সকলেই যেন আমল করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল মায়েদা থেকে কোরআন শরীফের 114টা সূরার ভিতরে 5 নম্বর সিরিয়ালের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতের কালিমা থেকে তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের কালিমার মধ্যে 3টা কথা আছে। তাফসীর মাহফিলের নিয়ম কানুন আছে, যদি আপনারা না বোঝেন তাহলে সমস্যা হয়ে যাবে। এই একটা আয়াতের মধ্যে 3টা কথা আছে। এই আয়াতটা তোমায় সূরাটা অবতীর্ণ হয়েছে, সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফ বিষয়ভিত্তিক আয়াত সংখ্যা আপনারা জানেন যে আয়াতের সংখ্যা হলো 6600। একটু কথা বলেন, 6600। যদি জবাব দেন তাহলে মানুষ বুঝবে লোকটা আসলে তাফসীর শুনে, আর যদি জবাব না দেন তাহলে বলুন আন্দাজে আয়াতটাকে বিশাল কামড় হওয়ার দরকারটা কি ছিল। সুতরাং আপনারা রেসপন্স করবেন, সহযোগিতা করবেন। সহযোগিতা করার কারণে বক্তা এবং শ্রোতার একই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সকল বলি আলহামদুলিল্লাহ। আপনারা বিশাল কামড় খেয়েও কষ্ট করে বসেও যে কথা সওয়াবগুলি পাবেন, আমি এখানে বসার পরে একই রকমের পাবো, এখানে কোনো রকমের মাইনাস হবে না। খুশি আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াদা আয়াতের কালিমা যেটা বলেছেন, ওয়াদা দিয়ে বলেছেন যেটা করবে এটা করবে। ওয়াদা আয়াত হলো 1000। জোরে বলে 1000। 1000 ভীতি প্রদর্শন মানে ভয় দেখেছেন এটা করলে এই হবে ওই হবে, এই বিপদে পড়বে। এই ভীতি প্রদর্শনের আয়াতের কালিমা হলো 1000। কয় হাজার হলো? আপনারা মনে রেখে দিতে পারবেন না। আমি কখনো কিন্তু যেটা বলবো আপনারা মনে রেখে কাজে লাগবে। আচ্ছা, তারপরে আদেশ সম্বলিত যেগুলো আদেশ করেছেন করতেই হবে। সুপ্রিম পাওয়ার দিয়েছেন, রুল পাওয়ারকে বলেছেন এই আদেশ সম্বলিত আয়াতের কালিমা 1000। যদি বলেন কয় হাজার? 1000। তারপরে আপনার ইতিহাসের ঘটনা বলি, ইতিবৃত্ত বলি, এই ইতিহাসের ঘটনাগুলি 1000। যদি বলেন কয় হাজার? 1000 বলে রেখে। আচ্ছা, তারপরে হালালের বিধান যেগুলো হালাল বৈধ এগুলো বিধান 250টি। যদি বলেন কয়টা? 250টা। তারপরে হারামের বিধান 250টা। যদি বলেন কয়টা? বলেন কথা বলেন কয়টা? 250টা। আর তাসবিহ বিষয়ও যে তাসবিহ পড়তে হয় আল্লাহর কাছে, এই তাসবিহ বিষয়ের আয়াতের কালিমা হলো 100টা। যদি বলেন কয়টা? 100টা। আর বিবিধ প্রসঙ্গ যেগুলো নোটিশ করেছেন, এই নোটিশের আয়াতের কালিমা হলো 66টা। যদি বলেন কয়টা? এই
সবকিছু মিলে এক জায়গায় করে 6,686টা এই কোরআন শরীফের আয়াত। কি সূরা হলো 130টা। আর এই আয়াত হলো দুই প্রকার, একটা হলো আয়াত মুহকামাত আর আয়াত হলো মুতাশাবিহাত। মুহকামাত আর মুতাশাবিহাত আপনারা বুঝতে পারছেন না হয়তো, তারপরে কিছুটা আপনাদের ভিতরে দেওয়া দরকার। যেমন আলিফ লাম মিম, এটা বুঝবেন না কিছু, এটা কি বলবো আল্লাহ। তারপর তাহা, নুন, কফ, এরকম অনেক সূরাগুলি আছে। এই আয়াতে মুহকামাতগুলি যেগুলো প্রকৃত অর্থ এবং যেগুলো মাধুর্য আর গাম্ভীর্যতা স্বয়ং আল্লাহ পাক জানেন, যেটা বান্দাকে ক্লিয়ার করেন নাই। তবে এক একটা মুফাসসিরিন এক এক রকম ভাবে লিখেছেন। তারপরে মুতাশাবিহাত, মুহকামাত যেগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন সেগুলো হলো আয়াত বাই আয়াত, অর্থ বাই অর্থ যেগুলো আছে। এখন আবার বলবেন সূরাটা কয় প্রকার নাযিলের ব্যাপারে? দুই প্রকার, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। যদি বলেন একটা কি মাক্কি আর একটা হলো কি মাদানী। মাক্কি সূরা কয়টা? মাক্কি সূরার সংখ্যা হলো ৮৬টা। যদি বলেন কয়টা? ১১৪টা সূরার মধ্যে ৮৬টা হলো মাক্কি সূরা আর বাকি আপনার ২৮টা হলো মাদানী সূরা। এখন মাদানী সূরা কাকে বলে? মদিনাতে হুজুর হিজরত করার পর যেগুলো নাযিল হয়েছে এটা মাদানী, আর যেটা মক্কায় থাকা অবস্থায় সেটা হলো মাক্কি। এখন মাক্কি আয়াতগুলো মানুষকে সম্বোধন করে আল্লাহ নাযিল করেছেন আর শয়তানকে সম্বোধন করে নাযিল করেছেন। কথা কি বুঝতে পারছেন না? কোরআনের তাফসীর তো অনেক শুনে একটু ভিতরে দোকান কাজে আসবে ইনশাআল্লাহ। তারপরে মাদানী সূরাগুলো বিশেষ করে যারা ঈমানদার তার ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন। যেমন আজকে সূরা মায়দা থেকে আমি ৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা মদিনাতেই আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। তো বন্ধুরা আমার, এই কোরআন কারীমের আলোচনা বিষয় অনেক, কিন্তু কোরআন কারীমকে আসলে বর্তমান করা সিনার ভিতরে এটা হলো সবচেয়ে একটা বড় বিষয়, যেটা মানুষ কোরআনের কাছে না আসে আজকে কৃষ্টি কালচার সব ইহুদি নাসারা খ্রিস্টানদের এদের মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন। আমাদের চলাফেরা, কৃষ্টি কালচার, আচার আচরণ, চলাফেরা, ভালো মন্দ সব কিছু ইহুদি আর খ্রিস্টানের সব কিছু সংস্কৃতিতে ভরে গেছে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমার মুসলমানের যে ধরনের সংস্কৃতি থাকা দরকার, যে ধরনের নিয়ম কানুন থাকা দরকার, নিয়মাবর্তিতা থাকা দরকার, এবং সব ডিসকাউন্ট করে দেওয়ার পরে ক্যান্সেল করে দিয়ে মানুষের ইচ্ছা মতো ইহুদি খ্রিস্টানদের অনুসারী অনুগামী আমরা দেখেছি। যদি বলুন কথা ঠিক হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভূমিকা নির্ধারিত না করে আমি সংক্ষিপ্ত সরাসরি আলোচনার দিকে চলে যাব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আল্লাহ আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করো। ঈমানদার কয় প্রকারে বলেন? জোরে বলেন কয় প্রকার? প্রধান ৩ প্রকার। তাহলে ঈমানদারের প্রকার আছে, সূরার প্রকার আছে, ঈমানদারের প্রকার আছে। অসংখ্য একদল নামাজ পড়ে একটা বললেন ঈমানদার। নামাজ পড়ে মানে আল্লাহকে তাকে ভয় করে, এটা কুল্লাহ। কিছু ঈমানদার আছে, না না আমার জীবনে কোনদিন নামাজ আদায় করতে পারি না। কি বাজারে আসলাম, নামাজ হয়ে গেল, বাজার আমাকে কারো আগে কাছে অনুকরণ আগে কাছে মনে মনে এই বাজার করুন, বাজার করবো, এইটা কমপ্লিট করে কাজটা কমপ্লিট করো। নিজের নকশ বলছে না, সুতরাং তুমি বাবা আমার ডিস্টার্ব করো না, বাধা করো না। আমি আগে নামাজ আদায় করবো, আল্লাহর বান্দায় পরিণত হবো। বাইনাল কুফরি ওয়া তারকি সালাত, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকি সালাত। যারা নামাজ আদায় করলো সময় মতো তারা আল্লাহর বান্দা হয়ে গেল, আর যারা নামাজ ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল। সুতরাং আমি কাফের হতে পারবো না, সীমানা লঙ্ঘন করতে পারবো না। আযান হয়ে গেছে, আল্লাহু আকবার। অবশ্যই আমাকে নামাজে দাঁড়িয়ে মাহবুবের প্রেমের মধ্যে প্রেমের সাগরে আমাকে ঢেউ দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এটা ৮টা কোয়ালিটি হলো মুমিন ঈমানদার। ৩ নম্বর ঈমানদার যেটা, সেটা ঈমানের ভিতরে মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। সময় থাকে, রমজান মাসে থাকে,
জুমার দিনে থাকে, মিলাদ শরীফে থাকে, চল্লিশায় থাকে, ভাগস্থান হয়ে থাকে, এটার বাকি হয়ে থাকে। আবার যখন এগুলা চলে যায় তখন আর ইমানের আলোতে থাকে না, ভেঙে যাবে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? তাহলে ইমান আর কয় প্রকারের হলো? 3 প্রকারের। লাস্টে যে ইমান আর এদের সমস্যা একটু বেশি। এখন ওই অবস্থায় যদি মরে যায় তাহলে আমার কি অবস্থা হবে বলেন তো দেখি? আল্লাহ আল্লাহ, কি অবস্থা আমাদের হবে? এই ব্যাপারে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ সবচেয়ে একজন বড় আলেম ছিলেন। আপনারা বলবেন পরের আয়াতে বলছিলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা, যারা আল্লাহর ওলি তারা কারা? এখন ওলিকে আবার ভাগ করেছে অনেকে। এখন অনেকে বলছে যে ওলি মানে হলো সৃষ্টিয়া তরিকা যারা হুজুর আছে তারাই, কেউ বলছে সাবিয়া তরিকা তারাই, কেউ বলছে নকশবন্দিয়া তারাই, কেউ বলছে মুজাদ্দিদিয়া তারাই, কেউ বলছে যে অমুক আলিশা তারাই। কথা কি বোঝেন? বুঝা ওয়াজ করেন, বুঝা ওয়াজ শুনেন, কাজে লাগবে। ঔষধ যদি ভালো হয় তাহলে দুই একটা ক্যাপসুল খাইলে যথেষ্ট সমস্যা নেই। ঔষধ যদি খারাপ কোম্পানি হয় বাকি দিয়ে আপনাকে দিয়ে যাবে, টাকা পরে দিলেও হবে, কিন্তু রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারি এটা সেবন করে কোনো লাভ হবে না, আরো ভালো হবে না, ওয়াজ শুনে কোনো লাভ হবে না, ঔষধ ভালো খেতে হবে। তো পরে বলতেছিলাম হাসান বসরি রাহিমাহুল্লাহ এর ব্যাপারে একটা খেলা আছে, তিনি অনেক মাসালাও লিখেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ এর তাকুল্লার ব্যাপারে কথা বলতে গেলে কথাটা আনতে হলো আজকে আমাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ এখন বলি সংগ্রামে করে দিচ্ছি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা সূরা বাকারা 257 নম্বর আয়াতের কথা পড়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ কে দেখলেন, হাসানকে দেখলেন না, বরং হাসানকে দেখলো। এরা কোন নবী নয়, সাধারণ মানুষ নয়। আমি সর্বপ্রথম আপনাদের ক্লিয়ার করি না, আপনারা হয়তো অনেক প্রশ্ন করবেন পরে। হুজুর ওয়াসটা তাফসীরটাও নবীকে নিয়ে গেলেন। এই পৃথিবীতে এখন ইসলামের ধারাবাহিকতা হাল ধরে আছে। হাল বুঝলেন? বইটা বলুন, বইটা নৌকার বইটা আছে না, বইটা ধরে আছে এইভাবে, যাতে করে নৌকা বা 2 প্রকারের 3 প্রকারের। একটা নৌকা হলো মেশিন দিয়ে ফুটফুটি দিয়ে চলে, আরেকটা নৌকা হলো যে ওই পাল তুলে তুলে দিয়ে চলবে, আরেকটা হলো নৌকার মাথায় দড়ি বাঁধিয়ে চলবে, নৌকা 3 প্রকারের আছে। নৌকার সঙ্গে আমি আছে এরকম ভাবেই এখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন আসমানে এই ফাঁকা জায়গায় হাওয়ার উপরে নামাজ আদায় করলেন, এখন বলুন ওলি কারা করে এসেছে? ওলি মানে হলো আল্লাহর বন্ধু। ওলি হলো 1 বছর, আর আউলিয়া হলো ওলি বহু বছর। আপনারা বুঝতে পারছেন না? তাহলে ওলি মানে আল্লাহর বন্ধু যারা, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর মুমিন বান্দা যারা তারাই হলো ওলি। ধরে বলেন তারা কি? আওয়াজ দিয়ে বলেন না, কথা বলেন না, কথা বলেন না। যারা আল্লাহর মুমিন বান্দা তারাই ওলি। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। এখানে কিন্তু ভোট বেশি করার কোনো জায়গা নেই। আল্লাহ নিজে বলেছেন যারা আল্লাহর মুমিন বান্দা তারাই ওলি। ওলি কিন্তু অন্য কিছু নয়। ওলি খেতাব দিতে হলে ভাষিটি বাস করতে হয় না। এখন আসেন যে পরিষ্কারভাবে যে বিষয়টা সেটা হলো এই যে হাসান বসরি রাহিমাহুল্লাহ আসমানের জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি যখন যায় নামাজ বিছায় নামাজ পড়া শুরু করে দিল। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন বলতেছেন হাসান বসরি শূন্যের উপরে যখন নামাজ বিছায় নামাজ পড়া শুরু করলো, তখন মনে হয় এর ভিতরে একটা ফকর আসতে পারে, অহংকার আসতে পারে যে আমি শূন্যের উপরে নামাজ আদায় করি। এ ফকর আসার কারণে শাহাদাত হয়ে যাবে। যেমন নাকি শয়তান 6 লক্ষ বছর ইবাদত করলো, এক একটা সিজদার ভিতরে তিনি 2000 বছর সময় কাটাইলেন। শয়তান মুআল্লাকাতুল মালাইকা সোনার ময়দানে চতুর্থ আসমানে সমস্ত ফেরেশতাদেরকে তালিম দিতেছিলেন, এখন বিচারের দায়িত্ব পালন করতেন। শয়তান খালাক্তানি কি না খালাক্তানি না, আমি আগুনে তৈরি, আগুনের কাজ হলো
এই জন্য শয়তান অহংকার করার কারণে, অহমিকা করার কারণে উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা, সবাই ফেরেশতারা সেজদা করলো কিন্তু শয়তান করলো না। এই জন্য শয়তান যখন শয়তান হয়ে গেল, রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন সুন্দর করে জানামাজ বিছায় নামাজ পড়তেছে, আমার মনে হয় কারণ করে যদি ফকর আসে, অহংকার আসে, তাহলে ওই তো দূরের কথা, ওই কামেলের তো দূর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার হাসান বসরিকে তখন বললো, হাসান বসরি রে তুমি সুন্দর করে নামাজ পড়তে পারো? বলে হ্যাঁ পারি, আল্লাহ পাক আমাদের বড় লোকে সুন্দর উপরে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। তিনি যখন হাসান বসরি রাহিমাহুল্লাহকে দেখানোর জন্য পানির উপরে, নদীর উপরে যায় নামাজ পড়তে, তিনি যখন নামাজ আদায় করলেন, বললো তোমার কাছে কিছু নাই, কিন্তু আমি পানির উপরে নামাজ ইচ্ছা করে আল্লাহ ডুবে দিতে পারতো, কিন্তু আল্লাহ আমাদের ডুবাই নাই। সুন্দর রাত্রিবারে কিন্তু পানির উপর পানি ডুবে দিতে পারতাম, সেখানে মানলেন না। ওই আল্লাহ তাআলা এই দেখার পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ তখন বললো যে এই মেয়েটাকে আমাকে বিবাহ করা দরকার। জোরে বলেন কি করা দরকার? কথা বুঝতে পারা? তো আমাকে এই মেয়েটাকে বিবাহ করে আল্লাহ পাকের প্রস্তাব দেওয়া দরকার। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল, ওরা দিয়া বসতি আমি তোমাকে বিবাহ প্রস্তাব দিয়েছি, তুমি আমাকে গ্রহণ করো। হাসান বসরি প্রস্তাব শোনার পরে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তিনি তখন বলল জাগলা है জাগলা एक बुकी सामने साकरे हसर कब सोना पड़ी गई और एक खाकी सामने। हजरत राबिया बसरी राहिमाहुल्लाह তিনি বলেন, ওই হাসান আমাকে বিবাহ করে কি করবে? তুমি আনন্দ আমার সঙ্গে করতে পারবে না, কারণ সময়ের পর সময় চলে গেছে, বছরের পর বছর চলে গেছে। নামাজে দাঁড়িয়ে গভীর রাতে যখন আমার চোখে যখন নিদ্রা আসতো, যখন আর কথা মনে হতো না যে আমাকে তোমরা স্পর্শ করতে পারে না, ঘুম স্পর্শ করতে পারে না। সুতরাং ওই মালিক যদি আমার না ঘুমায়, তাহলে মালিকের সৃষ্টি হওয়ার পরে আমার চোখে কিভাবে ঘুম আসতে পারে? সুতরাং আমি ঘুমাই না। হাসান রে আমাকে বিবাহ করে কোনো লাভ হবে না, আমি আনন্দ দিতে পারবো না, তোমার মনের মধ্যে আনন্দ দিতে পারবো না, সুতরাং আমাকে বিবাহ করে কোনো লাভ হবে না। যখন তিনি ঘুমের মধ্যে ঘুম আসতো, ঘুম আসতো, চোখের আঙ্গুলিগুলি, হাতের আঙ্গুলিগুলি চোখের মধ্যে প্রবাস করে দিয়ে বলতো, এই চোখ খবরদার, ঘুম আসিস না, কারণ দুনিয়ার নকল ঘুম ঘুমাই যাবে। কিছুক্ষণ পরে ছেলেরা ডাক দেবে, কিছুক্ষণ পর মেয়েরা ডাক দেবে, সন্তানরা ডাক দেবে, পরিবারের লোকেরা ডাক দেবে। এরকম ঘুম ঘুমায় আলাপ নাই, এমন ঘুম ঘুমাবো যেদিন সাদা কাপড় পরে কবরের ভিতরে হাত রাখলাম করে নেমে দিয়ে আসবে। সেদিন কিয়ামত পর্যন্ত হযরত ইসরাফিলের কুত্তার পাশে না নিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমাকে ঘুম থেকে ভাঙাবে না। সুবহানাল্লাহ। আমার সঙ্গে বিবাহ করে লাভ নাই। যদি বিবাহ করতে চাও তাহলে চারটা শর্ত আছে। কয়টা? কিতাবের মধ্যে লেখেন তিনটা শর্ত, আর যদি কিতাবের মধ্যে বর্ণনা করেন না চারটা শর্ত আছে। মঞ্জুরে বলেন কয়টা শর্ত? আজকে একটা আয়াতের উপরে সূরা মায়দা 35 নম্বর আয়াতে তিনটা বিষয় আমি কথা বলবো, আপনাদের শোনাবেন, শুনবেন। কথা বলতেছিলেন চারটা শর্ত হলো, এক নম্বর শর্ত হলো হাসান আমাকে যদি তুমি বিবাহ করো, প্রথম নম্বর শর্ত হলো যে শর্তটা হলো আমার কাছে যে আমি যখন দুনিয়া জীবনের ক্ষমতা হায়াত করে যাবে, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া জীবনে হায়াত পরীক্ষা করার পরে আল্লাহ থেকে যখন ফিরে যাব, আমার জীবনের শেষ যখন ঘন্টা জীবনের হায়াতের ঘটনা নেমে আসবে, তখন তুমি আমাকে এই মৃত্যুর সময় ইমান দূর করার জন্য তাফসীরে মুফাসসিরিন বলেন মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পূর্বক্ষণে শয়তান দুই দিকে বসে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবে লেখেন, ভাইরা যখন আপনি মরে যাব, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করতে যাবে, তখন শয়তান দুই জায়গায় দুই পাশে বসে যাবে। দুই জায়গায় বসে যাওয়ার পরে
মায়ের সুর ধরবে, আরেকজন শয়তান বাবার সুর ধরবে। মা আর বাবা হওয়ার পর বলে, খবরটা সন্তান তুই কালেমা পড়িস না, তোর কালেমা পড়া দরকার নাই, খবরদার ঈমান আনিস না, কালেমাকে অস্বীকার কর। অস্বীকার করার পর দুনিয়া থেকে ঈমান হারা হয়ে যা, তোর ভালো হবে। ঈমান নিয়ে কবরে যাস না, ঈমান নিয়ে কবরে বড় অশান্তি আর যন্ত্রণার ভিতরে আমরা আছি। এই জীবনের শেষ মুহূর্তে ঈমান লুট করার জন্য তখন শয়তান এইভাবে করতে থাকে। সুবহানাল্লাহ বলতে থাকে। আল্লাহ, তাহলে আমাকে বিবাহ করলে প্রথম নম্বর শর্ত হলো, যখন শয়তান আসবে তখন এই শয়তান থেকে বাঁচায়া ঈমানদার বলে আমি কবরে আল্লাহ পাক আমাকে গ্রহণ করে দেয়। এই কবরে ঈমানদার বলে গ্রহণ করে এটা তোমার বাড়ি দিতে পারো, গ্যারেন্টি দিতে পারো, তাহলে তোমার সঙ্গে আমি বিবাহে বসতে রাজি হতে পারি। আমি নিজেও জানি না আমার ঈমান নিয়ে কবরে যাবো কিনা, তোমার এই কথার উপরে আমি একমত হতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না ঈমান নিয়ে আমি কবরে যাবো। দুই নম্বর আমার প্রশ্ন হলো এটাই, যখন আমি বলে যাব সারা বছর করে সবাই তখন একই সঙ্গে কান্ধের উঠায়া কবর পর্যন্ত নিয়ে যাবে, চোখের পানি ছেড়ে ছেড়ে আত্মীয় স্বজনেরা নিজের লোকেরা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের কাছে কবর থেকে সবাই যখন চলে যাবে, কিতাবের মধ্যে বর্ণনা করেন কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে ভাই আমার, কবরে মাটিগুলি করে দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে মাটিগুলি যখন দিবে, মাটিগুলি চাপায় দেওয়ার পরে চতুর্দিকে যখন বেড়াগুলি দেওয়া হবে, বেড়াটাকে কারা দিতেছে বেড়া তাও জানে, যারা মাটি দিতেছে তা মাটি ঠিক করে দিতেছে ভূতের উপরে তাও জানে। এরপরে ভাইরে এমন ভাবে কবরে আমাকে রেখে গেল, এবার করে সেন্টার যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর জানাজার সমস্ত মানুষের কাপড় দাপন যারা করে এদের স্যান্ডেলের পায়ের শব্দ তারা শুনতে থাকে। ওই কবর থেকে যখন উঠে না হবে, ওই কবর থেকে যখন চলে যাওয়া হবে, কেউ যখন আমার কবরের সাথে হবে না। ও হাসানের বসরে তুমি কি বলতে পারো যে আমাকে যখন এইভাবে করে রেখে আসা চলে আসা হবে, এইভাবে করে রেখে আসা হবে, মন্দিরের তো দুইজন ফেরেশতা সওয়াল করার জন্য আসবে, সওয়াল যখন নেওয়ার জন্য আবার কবরের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পরে এইভাবে করে যখন আমাকে সওয়াল জবাব করতে হবে, এই সওয়াল জবাবে আমার জবাবটা কি তুমি দিতে পারবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কিভাবে তোমার জবাব দেব আমি নিজেও বোঝাই না আমার কি অবস্থা হবে। এরপর তখন 3 নম্বর প্রশ্ন হলো এটা, এমনকি নিজের মা পর্যন্ত মায়ের কাছে সন্তান কাঁদে না, বলবে মা, ও মা, কত অবশ্যই হলে আমাকে ভালোবেসেছিলে মা, ও মা, আজকে মুসিবতের মধ্যে আমাদের ময়দানে পড়ে গেছি গো মা, বাঁচাবে না। তখন মা বলবে তোমার বাবার সঙ্গে আমার বিবাহ হয়েছিল কিনা এই খবর আমার জানা নাই, তুমি চলে যাও, তোমাকে সন্তান বলে আজকে পরিচয় দিতে পারবো না। সন্তান তার মায়ের কথা ভুলে যাবে না, স্তন্যদায়ী তার মা সন্তান সন্তানের কথা ভুলে যাবে, কেউ কারোর সঙ্গে কোনো পরিচয় থাকবে না। হাসান রে, ওই সময় তুমি কি মুসিবতের সময় আমাকে বাঁচাইতে পারবা? হাসান আস্তে করে মাথা নিচু করে বলেছে, তুমি আমাকে শর্ত দিলা, তাকে বিবাহ সাত আবার দিতে গেছে। 4 নম্বর হলো শর্ত, তুমি যদি 4 নম্বর শর্ত গ্রহণ করো, সেটা হলো যখন মানুষ পৃথিবীর মতো ছোট হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করবে ওয়ান্তাসিরু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা ঈমানদার একসাথে হয়, যারা কাফের যারা ঈমানদার আলাদা হয়ে যায়, কঠিন পরিস্থিতি যখন হবে, ওই সময় কি ঈমানদারদের কাতার বন্ধ করে তাদের সাথে আমাকে সাথী বানায় দিয়া ফুলসিরাত পার করে দিতে পারবে নাকি? এই ফুলসিরাতের কোনটা যদি পার করে দিতে পারো, তাহলে চতুর্থ শর্ত গ্রহণ করে আমি তোমার সঙ্গে বিবাহ বসতে পারি।
হাসান সালামের মনে হচ্ছে আসলে আমার বিবাহ সাত দিতে গেছে। এটা একটা সত্য, আমি গ্রহণ করতে পারবো না, আর আমি বিবাহ তোমাকে করতে পারবো না। ভাইরা আমার, হযরত আলী রাহিমাহুল্লাহ তার জীবনে আসছে সিনা কাপড় পাল্লা কাপড় তখন উপর পরে থাকতেন। সেহেরিরা তার বান্ধবীরা জিজ্ঞেস করতো সিরা কাপড় পরা দরকার কি? উনি যখন বলতেন সিরা কাপড় পরে আছি এই জন্য দুনিয়ার তামসন্ন জীবন যাপন করতে গিয়ে রঙিন কাপড় পরা বন্ধ হয়ে গেছে। কারণ এখন যদি রঙিন কাপড় পরি তাহলে এখন আল্লাহর কাছে জান্নাতের পোশাক কেমন করে পরবো? মেয়েদের ব্যাপারে গতকাল ওয়াজ হয়ে গেছে, তারপরে একটু বাকি জানতে হবে। এই জন্য যে মেয়েদের পক্ষ থেকে আমাকে আলোচনা কিছুটা করার জন্য বলা হয়েছিল। এরকম ভাবে চরিত্রের মানুষ যদি হতো, একটা ভয় করার কারণে দুনিয়া ভুলে যেত, বিবি বাচ্চা ভুলে যেত, সংসার ভুলে যেত, তাহলে দুনিয়া ভালো হয়ে যেত। এই দুনিয়ার মানুষ শূন্য অপরাধ করা সম্ভব ছিল না, যদি কোনো ঠিক না ব্যাপী। আমি অসুস্থ হয়ে গেছে, আমি মরে যাবো না, শুনো তো আমার উচিত করে তোমরা পালন করা করে যাওয়া আপনি উচিত করবেন। আমি যখন মরে যাবো, আমার বয়স তো প্রায় 50 পার হয়ে গেল, গাড়ি সারা হচ্ছে না, ডাকতেছে না, এখন ঘুরি যাবে আল্লাহ যদি মৃত্যু লাভ হয়ে যদি আমি মরে যাই তাহলে আমার গাড়িটা সাদা করে দিবে, সাদা করে দিয়ে কবরের কাপড় করে কবর করে দিয়ে দেবে। কিছুদিন পরে মারা গেল, দাড়ি কালো দাড়ি সাদা করে দেওয়া হলো। কিনার মধ্যে আসতে মন্ত্রী নাকি দিয়ে বলা হয় মন্ত্রী নাকি। যখন মানুষ মুরব্বী হবে অথবা তার ছেলে মারপিট করার মধ্যে কথাটা বর্ণনা করা, মুরব্বী যখন হয় তখন আল্লাহ রহমতের ফেরেশতারা গুনাহকে লজ্জা বোধ করে। এই মুরব্বীরা এমন আমার মুরব্বী আছে ভাই, আপনার মনে কষ্ট নিয়েন না, আপনার আমার বাবার মতো লাগে, ভাইয়ের মতো লাগে, দয়া করে কথাটা নদীটা নিবেন না। এমন মুরব্বী আছে সকালবেলা অজু করা বাদ দিয়া মুরব্বীর দাঁড়িয়ে থাকে, বিড়ি ধোঁয়া দেখতে দেখা যায়। ঠিক না ভাই? লজ্জা হলো সত্য, এই মুরব্বী আছে অবশ্য ফেরেশতারা বলছে গুনাহ থেকে সব পরিশুদ্ধ হয়ে যাও। কলম নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে কলমটা কথা বলে, যে কলমটা চলাফেরা করে, যে কলমে কালি দিতে হয় না, সেই দিকে যেহেতু আমি আয়াতকে বলতে সুতরাং সেই দিকে যাবো না। আজকে সূরা মায়েদার উপরে 35 নম্বর আয়াতের উপরে কথা বলবো। সূরা কলম নামে একটা কলম, বিশ্বনবীর ইতিহাস থেকে যে কলমের কালি বন্ধ হয়ে গেল, এই অনেকগুলো কথার একটা তাফসীরে কথা আছে, সেদিকে আমি যাইতে পারছি না ভাইরা না। তো কথা বলতে গেলাম তখন এইভাবে করে তখন ছেলেকে বললো আমাকে গাড়ি সারা করে কাপড় করে দিয়ে কবরস্থ করে দিও। ভাইরা আমার যখন মারা গেলে তাকে ওসিয়ত পালন করাটা কি? যদি বলেন ওসিয়ত পালন করাটা কি? কি ওসিয়ত পালন করাটা কি? এই যে আপনারা বলতে পারেন না কি যে মসজিদে আগে বলতেন ওয়াজ শুনে শুনে কান শেষ হয়ে গেছে, আমি বলি বক্তা আর আমাদের ওয়াজ বক্তাদের ভালো লাগে। কিন্তু যদি ওসিয়ত করে তার পক্ষে তার ওসিয়তটা পালন করা ওয়াজিব। ওসিয়ত পালন করাটা কি? ওয়াজিব। ওয়াজিব কিসের কথা করবে? পরে কাছাকাছি। হ্যাঁ, ওসিয়ত অনুযায়ী তাকে দাড়িটা সাদা করে দেওয়া হলো, দাড়ি সাদা করে দেওয়ার পরে কবরে যখন রেখে দেওয়া হলো। ভাইরা আমার এটা উল্লেখ করে করা বলে আমি কাজে রেখে তারপরে অবদাব কিনে কি ওয়াসিলাটাকে চলে যাবো। এরপরে যখন দাড়ি সাদা হলো, লোকটাকে কবর দিয়ে তার ছেলেরা চলে গেল, সবাই চলে গেল। মন্দিরে প্রবেশ করার পরে আড়াই ঘাট বা 40 ঘাট যাওয়ার পরে যখন মন্দিরে প্রবেশ করেছে, মান্না পোকা দিয়ে নোটা ধীরে পড়ে এটা আওয়াজ দিয়ে বলল। তখন অনুভূতি করতেছে কি ব্যাপারে, ফেরেশতা শরীরটা খারাপ কেন? হ্যাঁ, কবরের ভিতরে তো আসতেই কথা বলবেন, কি মাথাটা খারাপ আছে? জোরে আওয়াজ করে বার করতেছি, মশা নিয়ে বসে আছে, এই মশা যদি মুরব্বী ফেরেশতার সাথে মারবে, আবার একটু বেশি পাওয়া যাবে
তিনবার বলার পর যখন আওয়াজ আসে না তখন ফেরেশতা বলছে এটা কি মানুষ নাকি না পাথর না গাছ কি উত্তর দেয় না আল্লাহর কাছে বলছেন না আল্লাহু মাকারুন আল্লাহু খায়রুন মাকুরুন আল্লাহু আকবার বলেন মানুষ যত মক্কর না আল্লাহ বলে কি আল্লাহ বলেন এই যে বলেন বলে কি না ভাইরা তিনবার ক্ষমতার পর আল্লাহ পূজায় পাঠালেন এতদিন পর্যন্ত যখন সেই কবরে প্রবেশ তখন কি মোশন শুরু হয়ে যায় আর কেমন একটা খবর দিলাম যে মোশন দিয়ে বসে আছে দেখি আল্লাহ কোন কুদরত আছে বলে বুঝতে পারছি আল্লাহ করতে যা জিজ্ঞেস করলো আমার মরণ ভাবে জিজ্ঞেস করলো ফেরেশতা বলছো কে তুমি কবরের ভিতরে বলছে আগে পরে জবাব তোমার আল্লাহর কাছে আগে কথাটা শোনো তো কি ভাই মুরগি অনেক আছে না তুমি সামনে শুনুন তো তারপরে পরে কথা মাথা গরম হয়ে গেছে কি কথা বলেন চাচা বলছো তোমার আল্লাহকে বলো হাদিস পড়ছি রাসূলের মুরব্বিদের যখন গুনাহ করতে সমস্যা বোধ করে লজ্জা বোধ করে টাইম কলম বন্ধ করে দেয় আর এই কবরের ভিতরে আসার পর মাফুত করার পরে জবাব দিয়ে কথা বলে এটা কুরআন আল্লাহ তাআলা ফেরেশতাকে ফেরেশতা লজ্জিত হয়ে গেছে ভাইরা ফেরেশতা খেদমত কার জন্য মানুষের খেদমতের জন্য ফেরেশতা তৈরি করা হয়েছে ফেরেশতা হয়েছে কি হয়েছে আর ফেরেশতারা তো খেদমত করে মানুষের জন্য ফেরেশতা যদি খেদমত না করতো তাহলে জমিন থেকে গাছ সংকুলিত হয়ে আপনার ফল দিয়ে ঘরে আসতো না বলে বলেন ঠিক না রাখি আপনার সিলিন্ডার দিয়ে আসে না হয়তো বিশাল আপনাকে রাখতে না দেখ না আপনার সেটি হিসাব আমার সিলিন্ডার দিয়ে বায়ারের বীজ আসে না যখন আপনার বীজ রোপণ করা হয় জমিন থেকে সময় না এই আয়াতে কারিমা তাফসীর মধ্যে বর্ণনা করা হয়েছে মানুষ যখন বীজ বপন করে ওইখান থেকে আপনার কোরআন পর্যন্ত আপনার গুরুশীল পর্যন্ত আল্লাহ পাকের কুদরত আর রহমতের 360টা ফেরেশতা ব্যবহার করতে হয় আল্লাহু আকবার আমরা পূর্ণ আমাদের হিসাব করে দেবে বলো তো আল্লাহু আকবার এখন ওই দুটো মানুষ বলতেছে যে তোমার আল্লাহকে বলো গিয়ে বলো ধমক দিয়ে কথাকে এই ধরনের অপব্যবহার করে ফেরেশতা বলছে মহাসন্তনা কার কাছে বললাম রে এই যে আবার চুলটা লাগিস আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ মিষ্টি হাসি দিয়ে তাহলে আল্লাহ হাসে আপনার ভালো আল্লাহ খায় না আল্লাহ চলাফেরা নেই আল্লাহ গায়ে আগুন গায়ে তারপরে অমুক তমুক কিন্তু আল্লাহ হাসে কথা কি পাইলে না কেন আল্লাহ বাড়ি আছে আল্লাহ বসে থাকে তো আল্লাহ চেষ্টা করবে না বলুন আপনার করতে পারবেন আল্লাহ আমরা এমন একজন মালিকের আমরা বললাম যে মালিকের মতো মালিক আর দুনিয়াতে হয় না যদি কোনো ঠিক না বেশি এমন একজন নবীর আমরা মধ্যে নবীর মতো আর নবী হয় না দুনিয়াতে হাজার নবী লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আছে কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন আমার নবীকে গাছ ছুঁয়ে এভাবে করে সালাম দিতেন যদি বলেন সুবহানাল্লাহ সাথে সাথে বলতো হুজুর গিয়ে আপনাকে সালাম দিলে কোথা থেকে সালাম আসতো কিভাবে আপনি সালাম দিবেন লোক না জান নাই বলে আমি যখন রাস্তা দিয়ে আসি আমি নবীরা দেখি কিংবা তাদের না আমার পাশে পিছনের যে গাছগুলো ছিল তোমাদের গাছগুলি আল্লাহ রাসূলকে সালাম জানাইছে আল্লাহু আকবার বলে পাথরকে সালাম দিয়েছে পানি জগতের প্রাণী আছে তারা আমাকে সালাম দেয় আরে এমনকি বহু সাগরের নিচে অঙ্কুরগুলি পর্যন্ত আল্লাহ রাসূলের তাসবিহ করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ভাইরা সারা গানের লোকরা বলছে তোমার মালিককে জানাও আমার সাথে দূর ব্যবহার করা হলো আল্লাহ রাব্বুল যদি হাসি বলে যাও যাওয়াটা আল্লাহ মক্কর জানে বলতে চাই বলো তোমার সাথে তোমার কালকে আসলে অরিজিনাল সাদা নাকি ডুপ্লিকেট সাদা তোমার কালকে আসলে সাদা নাকি ডুপ্লিকেট সাদা তো বলতে বাবা আপনি তো ধমক দিলেন ভালো কথা আপনার ফয়সালা হবে কবে ঠিক আছে আপনার কালকে কি অরিজিনাল সাদা নাকি মরার পরে সাদা হয়েছে এখন মুরব্বী বলছে এটা ধরে বলছে হ্যাঁ মুরব্বী বলছে আমি সাদা
চিন্তা করলাম, চিন্তা করার পর আমার ছেলেদেরকে আমি ওসিয়ত করলাম, মৃত্যুর পরে যদিও তার নাটকে সাদা বাংলা কবরে বানায় দাও। আমার আল্লাহ বলেন, বিরক্ত করিস না ফেরেশতারা, বিরক্ত করিস না, যা যা ও ফেরেশতারা যা, আমার বান্দার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কাকে আদর করিস না, জান্নাতের বিছানা তার কবরে বিছাইয়া দে। আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর উপর ভয় থাকতে হবে। ভয় যদি না থাকে ইবাদত করবো না করবো, তাই না? আল্লাহর উপর ভয় থাকতে হবে। হযরতে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সন্তান ভুলে যেতেন, বিবি ভুলে যেতেন, বাচ্চা ভুলে যেতেন, কাজের লোক ভুলে যেতেন, আর আপনি নামাজ আদায় করতেন। কমপক্ষে যেদিন কম নামাজ পড়তেন সেদিন 200 রাকাত করে প্রতি রাত নামাজ পড়তেন। 200 রাকাত করে নামাজ আদায় করতেন। আর আমরা যদি হাতে বের হয় তাহলে এশার মাগরিব একসাথে ছেড়ে দিই। কোন সময় বাবা নিয়ে কিছু নামাজ এশার নামাজ কোনো রাকাত আপনি যদি 20, 22, 23 হয়ে যেতে ব্যাপারটা কিন্তু আর জানান হাতের দিয়ে কিন্তু বেলা ছিল। ব্যস্ততার কারণে ছাতা হাতে নেওয়া করি, গরুর হাটের মধ্যে দেখি পেশাব করছে, ছাতা তো 1 লাখ রাস্তা হাতে বসে আছে, হুজুর ভাই মজুর ভাই কিছু নেই, নামাজ ছেড়ে একসাথে করে পানি দেওয়া শুরু করছে। পানি দেওয়া মুসলমান হয়ে যায়, পানি শেষ করা মুসলমান হয়ে যায়। প্রকৃত ইমানদার হতে হবে, এই মুসাফার ভিতরে আসতে হবে, আল্লাহ ভয় অন্তর মধ্যে থাকতে হবে, মাসালা জানতে হবে, পেশা করতে পারলে নিজে নিজে প্রতিবাদী নিয়ে বসে আছেন, কিসের কারণে বলেন? জবাবটা কি দেবেন? দ্বিতীয় নম্বরে বললেন যে সমস্ত আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম মানুষ ছিলেন, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন আল্লাহর বন্ধু ছিলেন। তিনি এসে বলছে তার বাড়িতে আসা করতে, মা ও মা বলছে এখন মধু শুয়ে গেল ডাকে, হঠাৎ করে আমার সন্তান না জানি ভালো খবর অবশ্যই বলছে, সন্তান কেন তুমি এত মধু শুয়ে ডাকো? সন্তান বলছে, মা আমি ভারতবর্ষের ভিতরে যখন তাওহীদের দ্বীনের দাওয়াত নিয়ে গেছি, দ্বীনের দাওয়াত নিয়ে আমি গেছি, ভারতের ভিতরে মুসলমান দূরের কথা 7 লক্ষ হিন্দু তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা করতে কোরআন শেষ হয়ে যাবে, অন্ধকার আশ্রম থেকে বের করে আনা যারা ওই আমার সমাজের বন্ধু আছে তারা ভালো কিছু করতে পারে, উপহার দিতে পারে। তিনি বলছেন না, চেহারা দিকে শুধু তাকায়, কারণ যখন আমি গেছি তখন 1 জন 2 জন নয়, মুসলমান দূরের কথা হিন্দু লোকেরা 7 লক্ষ হিন্দু মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত টাকা কি হলো তখন বলতো বাবা মা। দ্বিতীয় নম্বর হল 70 লক্ষ মুসলমান ভারতবর্ষে, 70 লক্ষ মুসলমান ওরা আমার হাতে আমার সঙ্গে বন্ধুত্ব করে আমার সর্বোপরি তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের কিছু কিছু বিষয় আছেন আপনারা মাইন্ড করেন না, তারা হয়তো কোন সবক পর্যন্ত গেছে আমার জানা নাই, এমন হেল্পফুল হয়ে গেছে যে তোমাদের আসার আচরণ মনে হচ্ছে যে অর্থী যেটা আছে তার থেকে বড় বড় আর বিশাল হয়ে গেছে। মুমিনের চরিত্র হবে খুব সুন্দর হবে, ভালো হবে। হ্যাঁ, আহমদ মাদানী যাবে দেখেন, হযরত আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ট্রেনের বললাম আসার করতেছেন, ট্রেনে বসে আছেন, সিটের মধ্যে সামনে একজন হিন্দু মানুষ বসে আছে। তারপর তিনি দিকে লাগিয়ে হিন্দুরা বলছেন, ও দিদি কোন জায়গায় আমাকে সিট ভাগ করে দিলেন?
কিন্তু প্রবলেম আছে। প্রবলেম কি? তখন টিকে আসার পর তিনি বলতেছে যে এমন একটা লোক আমার সামনে বসে আছে, তিনি চক্ষু দিয়ে আমার দিকে তাকাইছে, তাকানোর মধ্যে এমন চালানিয়াত আছে, কিছুক্ষণ পর্যন্ত এই চালানিয়াত আমার ভিতরে ছাড়ে, আমি অল্প সময়ের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, মুসলমানের চরিত্র গেল কোথায়? আদর্শ গেল কোথায়? আজকে তামাক্কু গেল কোথায়? ঈদ গেল কোথায়? ইসলাম গেল কোথায়? যতই কথা বলি কিন্তু দুর্গার ভাঙা ধরে বলেন ঠিক না বেশি? ও বন্ধুরা, আবার কথা বলি, একটা কথা বলি এবার হাজরতে খাজা মাইনুদ্দিন এরপরে তখন তিনি বলতেছেন, বাবা তোমার গলা কি শেষ হয়ে গেছে? তিনি বললেন হ্যাঁ আমার গলা শেষ হয়ে গেছে। তিনি তখন বললেন, ও মা এইভাবে করেন একটার পর একটা যতই আগাচ্ছি তত ইসলামের দিকে মনে হয় না ইসলামের শান্তির বাতাস আমার উপর আসতেছে। মা বলতেছে, ও সন্তান তুমি যতই যা কিছু করে এগুলো তোমার নয়, আল্লাহ পাক যা কিছু করেছে এটা আমার কারণে করেছে। বলল মা কেমন করে আপনার কারণে করেছে? সৃষ্টি তুমি যখন আমার কারণে ধারণ করেছিলে এমন কোনদিন দিন যায় নাই যেদিন কোরআন করে রাত্রে ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। ও ভাইরা মেহরবানি করে কথা শুনেন না, ভালো করে শুনেন না। আপনারা প্রোডাকশন, আপনারা ফ্যাক্টরি, আপনারা ভালো হয়ে যান, আপনার সন্তানের একটা অনেক কিছু হবে, আপনার খাজা মাইনুদ্দিন সৃষ্টির মতো হবে, সারাদিন এদের মতো লোক হবে, আপনার পেটে মানুষ সন্তান হবে। আপনারা আজকে টিভি সেন্টার জি বাংলা স্টার বাংলাদেশ কমপ্লিট করে দেবেন। আল্লাহর কসম করে বলবেন না আপনার পেটের মধ্যে ওই রকম পুরাকার সন্তান ছাড়া ভালো সন্তান আশা করা যায় করে বলেন ঠিক না ঠিক? বলছে বাবা যখন আমি রান্নায় গেছি তখন রান্না ভালো মতো উজু করে গেছি, রান্নায় যখন আমি এইভাবে রান্নার তরকারি কাজ করতে গিয়েছি তখন তো স্থির করতেছিলাম আল্লাহ। যখন এইভাবে খানা তৈরি গেছি, খানা যখন এত পরিবেশন করে নাই, খানার বস্তুর মধ্যে পাঠিয়ে মধ্যে আছে, খানাগুলি উঠানোর করে যখন সামনে গিয়েছি তখনও আমি এইভাবে করে কাজটি আল্লাহ করেছি। আমাকে যেন ভালো সন্তান উপহার দিতে পেরেছিল। আর দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সন্তান নিয়ে আজকে ভালো হয় না, তার কারণ হলো পুরানা সন্তান এই জন্য হয়ে গেছে যে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ছোট্ট মহিলা 9-10 ছাত্রী, এই 9-10 ম্যাট্রিক পাস করে না, তারা সন্তানকে তার কারণে ভালো করে পুলিশ অফিসার হওয়ার পরে এই ধরনের পুলিশ অফিসারকে রাত্রিতে গলা কেটে আমাদের হত্যা করলো জোরে বলে ঠিক না বেশি? ওই শ্রীমতী দুনিয়াতে সন্তান আছে, ভয়ঙ্কর সন্তান ডক্টরেট কমপ্লিট করার পরে তসলিমের শ্রীমত নোংরা মহিলারা রসুলকে গালি দিয়ে ভাইরা আমার লেখাতে কারণে না কমপ্লি রসুল্লাহ উসওয়াতুল হাসানা, রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত রাসূলের ব্যাখ্যা করা আদর্শ মহিলা যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক পাস ভিতরে প্রবেশ করা না করাবে, নেটওয়ার্কগুলি এই আমাদের এই পাওয়ার হাউসের মধ্যে নেটওয়ার্কগুলি অন্তরে নেই, এন্টিনার সাথে যতক্ষণ পর্যন্ত যোগাযোগ না করবে, যোগাযোগ না থাকবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যতই আল্লাহ আল্লাহ বলি এটা তারা কাম হবে না। যদি বলেন ঠিক না বেশি? ইসলাম মদিনায় চলে যাবে, 7 গর্তের ভিতরে বিচরণ করার পরে আবার 7 গন্তব্যস্থলে গর্তের দিকে চলে যায়। মদিনা থেকে ইসলাম সারা আগামীতে আসবে, আবার এমনি করে মদিনা থেকে চলে যাবে। বলে বলেন ঠিক না বেশি? এই জন্য আল্লাহ রাসূল বলল, হঠাৎ করে বলল, ও বুজুর্গ ফকির কাঁধের উপর হাত লাগায় বুজুর্গ ফকির তুমি আমার একজন সাহাবী, তোমার বিবাহ হলো না, শুধু হাসান মুসলিম নয়, আল্লাহ রাসূলের সাহাবী। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন আসহাবুন নুজুম, আল্লাহ রাসূল বলেছেন আমার নক্ষত্র উজ্জ্বল নক্ষত্রের মতো আমার সাহাবায়ে কেরামগুলি। ভাইরা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু জীবনে সন্তান করেন নাই, বিবাহ করেন নাই, সন্তান দেখেন নাই, বিবাহ করেন নাই, সংসার ত্যাগী হয়ে সারা জীবন ইত্তাকুল্লাহ আল্লাহর উপর ভয় করতে করতে তামাম সেই দিনটা জীবনটা চলে গেছে। বিবাহ করার সুযোগ তার হয় নাই। এখন মায়ের কাছে বলছে ছেলে তো প্রস্তাব আসছে, শোনো ভালো করে কোন জায়গাটা আবার কিছু গোলমাল আছে নাকি। 3 তারিখে গেছে তখন 5টা, এক বন্ধু আরো ফোন করছি, 3 তারিখে গেছে তখন 5টা, এনজয় করছে। এখন এনজয় হয় বলতে ভালো, কি এনজয় করছে। তারপরে যখন সেকেন্ড ইয়ারে গেছে তখন 5টা, ডিগ্রিতে গেছে তখন নতুন মুখ আরো 5টা।
এখন অনার্স কমপ্লিট করতে কয়টা করছে না করতে আপনারা মাইন্ড করেন না, তবু হয় যেটা বাস্তব পাবা ওটা জানা। এখন ওটা জানে তো তুমি ঢাকা বুঝতে পারছো না, তার মা কে বসে তার বাবা কারণ আজকে একটা মেয়ে একটা চয়েস করে বিবাহ দিলে হয়তো এটা ঠিক না বেশি দিন, তার কারণ হলো পড়ার একটা ডিস্টার্ব থাকতে পারে। আর কি বলে ঠিক হবে কি হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সন্তান ছেড়ে চলে একজন সন্তান তিনি নামাজ পড়তে করছে ওয়ালিল্লাহি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসান ইয়াবাসাকা রাব্বুকা মাকানান মাহমুদা। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দেখে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো 7-8 বছর বয়স হয়ে গেল, আমার কি বিবাহ হবে না? তার কাছে বলছে জোরে বলেন কার কাছে বলতেছে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ নাকি বিবাহ হবে নাকি না হবে? আল্লাহ বলছে যে তুমি চিন্তা করো না, তোমার বিবাহ হবে আল্লাহ জান্নাতে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, ওরা আল্লাহ বিবাহ যখন দুনিয়াতে না হবে তাহলে আমার স্ত্রীর নামটা কি জানার জন্য আমি রাখবো, যদি বলতেন তাহলে ভালো লাগতো। বলে তোমার স্ত্রীর নাম হবে মায়মানা, তোমার স্ত্রী মায়মানা বলে আমার স্ত্রী কার বেটি, কয় বিঘা জমি আছে, কয়টা গাড়ি আছে, বাপ কি করে দিবাইটা বলি না আমরা। এই চরিত্র হুড়ি চরিত্র আমার ভিতরে প্রবেশ করে। আর তারা বলছে কি করে মহিলাটা কেমন হবে করে কোন প্রভাবে দিবে না। আগের একদিন সময় বলছি রাত্রে সময় দিবি না, ডিগ্রি কয়টা আছে, কয় জায়গায় বলে তার সার্টিফিকেট কেমন, ক্লাস আছে না ক্লাস নাই, এগুলো হিসাব জিজ্ঞাস করি। বলছে আমার মেয়ে বিবাহ হবে ভালো কথা, কিন্তু মেয়েটা কি করে? ওই আমার মেয়েটার নাম মায়না, কিন্তু মেয়েটা অন্য কিছু করে না, কোনো ভাষিকে করে না। এমন একটা ভাষিকে লেখাপড়া করে যে ভাষিতে কোনো প্রিন্সিপাল নাই, তারপরে যে ভাষিতে কোনো কেউ নেই, ক্লাস নাই, তিনি এমন ক্লাস করে সে মালিকের ভাষিতে ক্লাস করে। মাইমানা চলে যাও, তারপরে দেখো কিছুক্ষণ রাস্তা দিয়ে অতিবাহিত করো, জঙ্গলের ভিতরে মাইমানা সাগি চড়াইতেছে আর আল্লাহর করে সাগরের মধ্যে তিনি উঠিয়ে আগুন করতেছে। আব্দুল হাব তখন চলে গেলেন। আব্দুল হাব করছে মাইমানা বল জঙ্গলের ভিতরে মাইমানা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়া শুরু করে দিয়েছে। এরপরে দেখতেছে বকরিগুলি ছাগলগুলি লাফ দিয়ে আল্লাহর জিকির করে আর ওখানে নদীর স্রোত বয়ে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছাগলগুলি দাঁড়ায় গেল, হায় রে দুর্গাবেলায় কেমনে লাফ দিয়ে আমরা তো ছাগল ছোট্ট ডুবে যাবো পানির ভিতরে। সামনের দিকে জঙ্গল থেকে বাঘ চলে আসছে, বাঘ আসার পরে এই পানির মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বাঘটি লম্বা করে মাথা নিচু করে দিলে ছাগলগুলি লাফ দিয়ে বাঘের নিচের উপরে পারলে আর নদী পার হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল হাব বললেন সর্বনাশ, এই মেয়েটার সাথে নাকি আমার জান্নাতে দিতে হবে। আল্লাহ বলতে বলল, হায় রে এই বাঘের কথা শুনে কি ভাবে? বাঘ তো হরিণগুলি বকরিগুলি ধরে ধরে মানুষের মতো গড়গড় করে খাওয়া দরকার ছিল, কিন্তু একটার পর একটা ছাগলগুলি লাফ দিয়ে কষ্ট দেয়, তারপরে চলে যায়। বন্ধুরা আমার এইভাবে করে তখন ছাগলগুলি চলতেছে, বাঘগুলি চলে গেল আরেকদিকে। নামাজ পড়ে পড়ে যায় নামাজটি ঘানি ফেলার পরে লাগবে বোঝার যখন ছাগলটিকে লক্ষ্য করেছেন, দূর থেকে দেখেছে আব্দুল হাব গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠে যাওয়ার পর আব্দুল হাবকে লক্ষ্য করছে, আব্দুল হাব তুমি কোথায় চলে যাচ্ছ? আব্দুল হাব বলতেছেন, আমার নাম আব্দুল হাব, তুমি কিভাবে জানো? বলে আমার নাম মাইমানা, তুমি কিভাবে জানো? এখানে আসছি না কেন জঙ্গলে? তিনি বলছে কোথায় আমি নামাজের ভিতরে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, এখন বলবে যে আল্লাহ সাথে নষ্ট করো। এরকম অনেক সমস্যা আছে। আল্লাহর সাথে কথা বললে হয়তো মন্দিরে বলবো ভাই সেবা করবো বলো, এরকম আপনাদের সমস্যা আছে। উত্তর দিকে একটা না আসসালামু আলাইকুম মুমিন। মানুষ যখন নামাজ পড়ে তখন মেরাজ করে, কি করে? মেরাজ করে। আচ্ছা, 2 নম্বরটা সেটা হলো অলি। অলি আর কি বলছে? অহি। এই অলি আর অহি শব্দটা কাছাকাছি। এই অলি মানে আল্লাহর বন্ধু, কিন্তু এমন বন্ধুত্ব করলে যে সিরা জানাই এতে কেমন বন্ধু হলো। আচ্ছা, তারপর অহি আসছে। অহিটা 3 প্রকারে। একটা হলো সরাসরি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এনে নবীদের উপরে প্রেরণ করেছিলেন, এটা এক প্রকার। আরেকটা হলো মুরগির বাচ্চার কাছে ওহী দিয়েছে,
কেজি স্কুলে পড়লে শিখানো এই হাঁসের বাচ্চা তো পানিতে পড় মানে হাঁসের বাচ্চা তো জঙ্গলে যায় কোনো ঘাস খায় না ওই হাঁসের বাচ্চাকে কে কোন জায়গায় ট্রেনিং দিল কোন কম্পিউটার শিখাইলো ওটাও একটা ওয়াহি এটা আরেকটা এক প্রকারের ওহি 3 নম্বর ওহি যদি মানুষের কাছে না আসে ইলহাম আসে ইলহামটা হলো আল্লাহর সাথে যারা আল্লাহু আলিউল্লাযিনা আমানু যারা নাকি আল্লাহ ওই যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে অনেক বিষয় আল্লাহ পাক তাদেরকে জানায় দেয় ঠিক না ঠিক বলে ঠিক না ঠিক এটা তো অনেক একটা পাশে বন্ধ করে কিন্তু ওই নাম দিয়ে কিছু করে ভেবে বলতে যেটা সমস্যা হ্যাঁ আমি একটা লিখেছি ছাত্র জীবন যাওয়ার পরে কথা বলতেছে যে আসেন হুজুরের কাছে আমি বসলাম তারপর 5টা নম্বর জানা আছে মাঝখানে একটা চারদিকে এখন মাঝখানে চারদিকে একটা মাঝখানে একটা মোমবাতি আমি বললাম এটা কি জিনিস 5টা মোমবাতি জ্বালা গেছে দেখি বুঝতে 5 পাঞ্জা 5 পাঞ্জা মানে কি বলতে 5টা পবিত্র আত্মা আমি সুবহান 5টা পবিত্র আত্মা কি করে 5টা পবিত্র বলছে যে একটা হলো আবু বকর একটা হলো ওমর একটা হলো ওসমান একটা হলো আলী আর মাঝখানে একটা হলো ফাতেমা আমি বলি কি বলে এই 5 পাঞ্জার আমল যারা করবে এরা 5 জন খুশি হয়ে যাবে আল্লাহ সওয়াব দিবে তবে কি ভাবে কি নিয়ম জানো ওরা বলল যে ভাই এটা শুরু করতে হলে প্রথম আগে গাজাটা নেওয়া না তুমি বলে না আপনারা মাইক করে না ওদিকে কথা যেটা বাস্তবতা সেটা বলো গাঁদা খান গাঁদা খান আঙুলের নাম শুরু গাঁদা খাই এই জায়গায় বিড়ি সিগারেটও খাই না গাঁদা খাই কেন তো পাগল হয়ে যাবে তাহলে বুঝতে দায়িত্ব মানে কিছু আপনি মান না থাকার কোনো শরীর নেই শরীর মানে এই যে ওইকে খেতাবকে নাম দিয়েছিল বাংলাদেশের ভিতরে প্রবেশ করা করে ইসলামকে সর্বনাশ এই পরিমাণে কিছু ভাগ করতেছে ইমান লুট করতেছে এরকম ইমানের লুটের টাকাটা এখনো আছে বলে বলে ঠিক আছে সুতরাং বেড়াতে যাবেন ভালো করবে সেগুলো প্রত্যাখ্যান করবেন জবাবদিহি করবেন শক্তভাবে ধরবেন মারামারি করবেন না গন্ডগোল করবেন না কিন্তু তাদেরকে ছেড়েও দেবেন না সুমুচিত জবাব দেবেন হঠাৎ ইসলামের নামে প্রচুর ভাবে আমাদের বাংলাদেশে শুরু হয়েছে আজ এখন আসে তারা তখন করতেছে বসে কিছুক্ষণ পরে তারা তখন গান শুরু করলো এই 1 মিনিট টাকা দেবে কিন্তু আপনার সামনে 40 টাকা দিতে তখন বলছে আল্লাহর ধন নবীরে দিয়ে তারা বলছে আমরা সুবহানাল্লাহ দেখি তারা মানে এসকে বলছে মানে লাইন তো কি করবে সব করে করে আমরা আয় কি হলো এরকম বলবো না বাস যখন কান দিছে এসকে উঠে কি করতে পড়েছে আল্লাহ গেছে গায়া হইয়া মানে যা কিছু আছে তো নবী দিয়ে আল্লাহ গায়ে ধরেছে নাউজুবিল্লাহ বলবেন না আসতে তো না দ্বিতীয় জন আরেকজন বলছে ওই কোণে আরেকজন আছে বলছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ দেশে গায়ে দ্বিতীয় জন বলছে নবী ধন খাজারে দিয়া খাজা নবী এসে ফকির হইয়া নবী বলে নাকি ফকির হয়ে গেছে হ্যাঁ হাদিসের মধ্যে আসে তখন আদমের হাওয়া আসলাম প্রশ্ন ছিল তোমার নামের সঙ্গে মোহাম্মদ নামটাকে আল্লাহ পাক বলেন রে আমার হাওয়া যদি মোহাম্মদ যখন মোহাম্মদ নবী ছিল যখন তুমি কাদার পানিতে যখন ওয়াদি মহারাম নাম কাদা শুনতে যায় সামনে যখন খামিরে পরিণত ছিল এখনো আদম হয় তুমি মাত্র মাটির খামিরে পরিণত তখন নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন আজকে নবী হ্যাঁ বলছে খাজারে ধন বলছে কি বলছে যে নবীর ধন খাজারে দিয়া নবী সে ফকির হইয়া বাবা ভান্ডারি লাইন সারা
আর যখন চোখ মুছে কাপড় মারছে আমি বলতে ঠিক না তো হুজুর বুঝবেন না এটা বুঝবেন না আপনি আসেন আর কি একদিন তার সবটা পুরোটা বুঝবেন আচ্ছা বলুন তো কোন হাসছে ওই জায়গাটা আছে পুরো মাসলা পুরো ফকির বলছে যে বলতে সব বলেন তাহলে আমরা আরেক সময় বসে আসবেন না কিছুক্ষণ পরে একজন বাতিকে বুঝলে এসে উঠার পরে 5টা বাতি যখন মিলে গেল তখন এই শুরু হলো তখন লাফালাফি করতে 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 এক পর্যায়ে যে মোহাম্মদ এক্সট্রা কালো বাতি লাগানো ছিল সেটা নিয়ে গেল তখন মুসানি থেকে বিক্রিত করা যাবে তখন এই চারটা ঢাকায় আর বাতি সরকারকে তার কাছে কি হলো না হলো আল্লাহ এই আমি কথাটা রাখতে পারি মনে হয় ইসলামের নামে কিছু ঘটনা চলতেছে ঘটনা করতে দেওয়া اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ইসলাম কমপ্লিট ফুল কোর্স লাইফ কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ ভূমি ইসলামের পৃথিবীতে আসছে সুতরাং ইসলামের ভিতরে যারা কাজ করে ইসলামের নাম যারা ভঙ্গ করে বাংলাদেশে এই দ্বিতীয় বৃহত্তম মুসলমান কান্ট্রি হয়ে সেই দিনে মুরিদ হয়ে শরীয়ত সম্মত কাজ করবে কোরআন হাদিসের নিয়ম কানুন করবে আমরা গ্রহণ করব আমরা মানব আমাদের আমরা আল্লাহকে সম্মান করি তাদের ইজ্জত করি তাদের ভালোবাসি কিন্তু এই নাম দিয়ে নাম ধরে ভঙ্গি বের করবে এই ভঙ্গকে টাকা পাবেন কথা বলেন 10 টাকা দিন সুতরাং ওলি এই কথাগুলিতে অন্ধকার থেকে বের করে আরো সম্মান দিতে হবে তারা এটাই হলো অলিদের আদব বা স্বভাব কিন্তু অলি নাম থাকতে বেয়াদব আছে এই বেয়াদবদের বেয়াদবি সহ্য করা যাবে না জনগণ জীবনে জনগণ না ভাই কারো পক্ষে কথা বলেছি বিপক্ষে বলেছি বিপক্ষে দাঁড়িয়ে বলেছি যারা শয়তানের কাজের মধ্যে লিপ্ত আছে সংগ্রামী করছে নিজের স্ত্রীদেরকে দিয়ে অলিদের পাপি পেতে হবে কোন হাদিসে কেউ দিয়ে থাকেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা চ্যালেঞ্জ করে দিচ্ছি কোরআন শরীফ বন্ধ করে আজ থেকে মানুষের সামনে কথা বলা বন্ধ করে দেবো কোন জায়গায় খায়রাত আছে স্ত্রীদের পাপি বলা হবে স্ত্রীদের গায়ে কথা বলা যাবে না কবরে হাত লাগাবে কবিরা করে জাহান্নামে একটা পাপি করে একটা হাদিস পড়া করে সাহাবা বলে জান্নাতে যেতে হবে না সুতরাং জান্নাতে কাজ করবে না সোজা লাইনে চলতে হবে লাইন ক্রস করলে গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করে ইসলাম থেকে বাতিল করে অহিংসানা অসল্লানা মানবতা প্রবীণ এই সমস্ত ভঙ্গের নামাজ রোজা কবুল হবে না তোমার তাকে পাবলিক দিনের সময় বলা আসমান জমিনের নিচে আল্লাহ মুহাম্মদ ফেরত দিয়ে জান্নাত থেকে কিছু কিছু প্রয়োজন বলতে হবে আল্লাহ করে সবাই যুগে যুগে ভঙ্গি করেছে ইসলামের নামে ভণ্ডামি করা বরদাস্ত করা হবে না ইসলামের নাম দিয়ে কেউ যদি ভণ্ডামি করে তাহলে তা সহ্য করা যাবে না আমি বিশেষ করে কয়েকটি কথা এবারে 2019 সালের যে আলোচনা নিয়ে আমার বিভিন্ন জায়গায় থাকে আমি বলেছি আমরা সরকারের সহযোগিতা কামনা করি সরকারের সহযোগিতা আমরা করার চেষ্টা করবো জনসাধারণ হিসাবে কিন্তু তার মানে এই নয় যেমন ইসলামের বিপক্ষে কার্যকলাপ হবে আর সেগুলো চুপ
করে আমরা বন্ধ করে এগুলো সহ্য করবো, বরদাস্ত করে দেবে না। কারণ হলো যে সংসদে বিল পাস করার পরে আইন প্রয়োগ করা এটা সরকারের কাজ, ফতুয়ার মাসলা এটা হলো আইনগতভাবে কাজ। কিন্তু আমধারী কিছু আইনগতমা টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ভণ্ডামি করে রীতিনীতি পরিবর্তন করে ইসলামের এই জায়গায় আরেকটা ওই জায়গায় আরেকটা এরকম ধরনের ঢিল মারবে, এটা বরদাস্ত করে যাবে না। জনগণের চিন্তা আওয়াজ দিয়ে বলুন যাবে কি না, যাবে কি? আমরা বরদাস্ত করবো না। সারাদিন আইনের মতো এই দেশ শাহজালালের দেশ, শাহজালাল গন্ডগোল করতে আসে নাই, এখনো সিলেটে তরবারি আছে। শাহজালাল গন্ডগোল করতে গিয়ে দেশ থেকে আসে নাই, শাহজালাল দিনের দাওয়াত দিয়ে আসছে। শাহ আব্দুল কবিরের পিছনে চলে আসার পরে তাহলে আপনারা বলবেন অলিরা জান্নাত যাবে। অলি যদি না হয় তাহলে পরে ওই অলিরা কিভাবে একটা কুমিরকে আদেশ করলে কুমির থেমে যায়, তার পিঠের উপরে সওয়ার হয়ে কিভাবে নদীগুলি পার হয়ে আসতে পারে, এটাকে আপনারা বিশ্লেষণ না? আমার কারামতের নাম দিয়ে ভণ্ডামি করবে, এটাও বরদাস্ত করা যাবে না। বাংলাদেশে এমন কিছু লোক আছে, এমন কিছু পীরের মুরিদ আছে, আমি পীর মুরিদের কথা বলছি না, উনি বলছেন যে ফাতেমা আমার সঙ্গে বিবাহ করেছে। আল্লাহ রাসূল ন্যায় হয়ে ফরিদপুরে একটা ট্রেনের মতো পড়েছিল, কোনো অবস্থায় আল্লাহ রাসূলকে হাত ধরে আমার মনি খুলে তাকে বেড়ে দিয়েছে। কুকুর বিশ্বাস করে না, কোন সরকার বিশ্বাস করে না, এরকম ধরনের চরিত্রে কুকুর আর শুয়োরের চরিত্র নিয়ে যারা কথা বলবে, আমি সরকার প্রধানের কাছে এই কথা উন্মোচন করবো। এই সমস্ত জালিমদেরকে ডিলিট কাজ করে এবং দিবানা করে ফাঁসির কাছে ফিরে ফিরে ফেলে দিতে করে দেওয়া হবে। বাংলাদেশ সীমানা লঙ্ঘন করবে, তারা বলছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবার বিশ্বাস করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে না, নবী নাই তাহলে থাকবে, এটা আহলে সুন্নাত ওয়াল বিশ্বাসের আকীদা নয়। সেই সমস্ত আগামীদের এই উৎসাহ ইসলামে ভণ্ডামি করে এই ধরনের মানুষকে নিরবতা দূর করে দেওয়া হোক। দুঃখের সাথে বলতে হয়, আজকে জানা জানি আমি রাজনীতি করি, আজকে জানা জানি রাজনীতি করি, আজকে তাফসীর মাহফিল রাজনীতি করি, আজকে রোজার ইফতার মাহফিল রাজনীতি করি, কিন্তু বলেন তো জানাজা, ইফতার মাহফিল, রোজা, নামাজ সব দলের নাকি এক দলের বলে? সব দলের মুসলমানের একই কাজ কিনা করে বলেন না, বলেন না? আমার ইসলাম যদি এক হয় তাহলে তো বিভেদ কেন আপনাদের ভিতরে? আল্লাহ গোপন করে রাখে, এদের বন্ধু হলো তার শয়তান। বলেন কে? এদের কাজ হলো আলো পথ থেকে ইসলামের পথ থেকে বের করে শুধুমাত্র দিকে অন্ধকার পথের দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এখান থেকে বের করে আলোর দিক থেকে বের করে টেনে বের করে নিয়ে অন্ধকার সিনেমার ভিতরে আপনাকে আমাকে নিয়ে যাবে এবং আমাদের একই সঙ্গে জাহান্নামে চিরদিন থাকতে হবে। নিষেধ করে দেওয়ার পরে তিনি যখন আজান বন্ধ করে দিলেন, জোরে বলেন কি বন্ধ করে দিলেন? কথা বলেন কি বন্ধ করে দিলেন? আজান বন্ধ করে দিলেন। আজান আর দেওয়া হবে না। হযরত বেলাল জিজ্ঞাসা করলেন, আমি এতদিন পর্যন্ত মসজিদে আজান দিলাম, কেন আমাকে বন্ধ করে দেওয়া হলো? জানতে পারি কি? সাইয়েদনা বেহেশতের সন্তান আল্লাহ রাসূলের পরিবার থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আপনাকে আজান নিষেধ করে দিয়েছেন, কারণ অনেকে নিষেধ করেছেন মুসলিমরা। তার মানে হলো আমি কয়েক প্রকার ইমানদার কথা আপনাদের আগে বলেছিলাম, মনে আছে কিনা? এক শ্রেণীর লোকেরা বলে আজান না হবে, আজানের সুর ভালো না, আপনার যন্ত্র ভালো না, আপনি দেখতে ভালো না, এরকম লোক আছে না? লোক যদি দেখতে খারাপ হয় আর ভালো কথা যদি বলে তাহলে সেটা আমরা গ্রহণ করবো। আর লোকটা যদি ভালো হয়, দেখতে সুন্দর হয়, চরিত্র যদি খারাপ হয় তাহলে আমরা বর্জন করবো। ঠিক না? সমাজের
বালিশের কাজ করতো, বিড়াল দেখতে খারাপ, তার জিজ্ঞাসা হতো আজান ভালো হয় না, এই জন্য মুসলিমরা বলল আপনাকে আর আজান দেওয়া হবে না, আর আজান দিবেন না। আমার হলো বিড়াল কান্দা চোখের পানি ফেলতে বলে কেন আমাকে আজান দেওয়া হলো না, কিসের কারণে আজান দেওয়া হঠাৎ বন্ধ করে দেওয়া হলো? আল্লাহ যদি আজান দেওয়া বন্ধ করে দিতে বলে তাহলে আজান বন্ধ করে দিতে আমার সমস্যা নেই, কেন আমি কি শুনতে পারি না? আপনার কণ্ঠ ভালো না, আপনার আওয়াজ স্পষ্ট হয় না, এই জন্য আজান দেওয়া বন্ধ করে দিয়েছেন। প্রেমে রাসূলের প্রেমে পাগল হয়ে তিনি কাঁদছেন, বলছেন রাসূল বলে গেছে এই জন্য আজকে বেলালকে এই মসজিদের মধ্যে হটায় দিল। বেলাল বন্ধুরা তোমার সাথে সুর আর এই মতন সুর, সেই সুরের কথায় ভাববে কিন্তু অন্তরে জানা আজান দেবো কেমনে? মুসলমানরা এমন করে যখন আমাকে এইভাবে করে উমাইয়া যখন কথা শুনলাম না, তখন ইসলাম থেকে আলাদা হতাম না, মারতে 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 পাহাড় করে ছেলেদেরকে নিয়ে যাওয়া করে পাহাড়ের উপরে রশি বেঁধে হাসপাতালে উঠে নামাতেন। এইভাবে পিঠে চাঁদা দিয়ে যখন ফিরে যেত, চাঁদা ছেলেরা এইভাবে প্লেস হয়ে যেত। যখন ছেলেরা পারে না তখন চারজন শক্তিশালী প্রকাশা করে দুইজন পা দুইজন হাত হতো, আর একটা পিঠের চামড়া দিয়ে আগুন জ্বালাতে আগুন দিয়ে করে ধরতো। আমার কাছে রক্ত বিক্রি করে পরে আগুন ধরে নির্বাপিত হয়ে যেত। ইসলামের জন্য হাসান সাহেবকে ইরাকের জানি সরকার তাকে বললো, ধরা করে বললো দেখি কোরআন আমি কেমন মানুষ হয়, জেলখানার ভিতরে গিয়ে গেল। এমন একটা জেলখানা ঘর আছে, কুকুরের সংখ্যার জন্য থেকে বুঝতে গিয়ে বললো কুকুরটা যে ঘর থাকে ওই ঘরে পাঠায় দাও। এক কুকুরের সঙ্গে কুকুর কেমন ব্যবহার করে পাঠিয়ে যখন বলা হলো যাওয়ার পর ওইখানে কুকুর হা করেছে। সাইডটাকে যখন দেওয়া হলো, দেওয়ার পরে দরজা যখন খুলে দেওয়া হলো, কুকুর আর শব্দ করে না। ভাইরা আমার শব্দ না করে কুকুর তখন এখানে চুপ করে আছে। কুকুর স্টিমগুলা চালু করা হলো, এই কুকুর তুমি এই লোকটাকে কামড়ানো আপনার সামনে দেখে এক পর্যায়ে কুকুরের জবান থেকে বের হয়ে গেল, মা কেটে মরে যেতে পারি, আল্লাহ এই আল্লাহর বন্ধুর উপরে আক্রমণ করতে পারবো না। আমি আমার মাকে তোমার সন্তানের জন্য কাঁদতেছি না, আমার মাকে বলতে মালা গো ইসলামে আমার মতো সত্য এরকম সময় গ্রহণ করেছে, তুমি যদি আবার পুনরায় পাঠাইয়া তাহলে বাকি জীবনটা ইসলামের জাহাজের ময়দানে কাটাইয়া দিতা। ইসলামের প্রথম যদি মদিনাকে আমি আয়াতটা পড়েছি, মদিনার সুরা মদিনাতে আল্লাহ সুরা সারা 70 বাচ্চা বসে ও আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলে হ্যাঁ 8 বছরের বাচ্চা বসে। হাদিসের মধ্যে দেখা হয়েছে 8 বছরের বাচ্চা। তো হুজুর আপনি মোহাম্মদ রেহানা মোহাম্মদ আপনার বাড়ি কোথায় বলে কাগজ
শুনতে পাইছেন কারো শুনতে পাই আমাকে ভালোবাসে না রে বাবা তোমরা শুনে কি করবা বলে হুজুর আমার জীবন দিয়ে ভালোবাসি আপনারে প্রাণ দিয়ে ভালোবাসি পরিবার আপনার জন্য উৎসর্গ করতে রাজি আছি 10 বছর 8 বছর দুজন যুবক দুইজন ছোট্ট বাচ্চারা সিংহ শাবকের মতো আল্লাহ রাসূলকে বলল আল্লাহ রাসূল বলেন আপনার জীবনে কে বেশি আপনার সঙ্গে দুশ্মনী করতো লোকটার নাম বলেন বলে আমার জীবনে আমার সঙ্গে আবু জেহেল বেশি দুশ্মনী করতো বলে আবু জেহেল আপনি কি দেখে দিতে পারবেন না হ্যাঁ আবু জেহেল বলে আবু জেহেল সামনাসামনি তার প্রতিশোধ নেওয়া যাবে না হঠাৎ করে চিন্তা করতে করতে মায়ের কাছে বলছে মা আমার মা দুইজন মুসলমান আল্লাহ রাসূলকে ইজ্জত করেছে আবু জেহেল যখন সুযোগ আসবে তখন আমাদেরকে পাঠায় দিও আবু জেহেলের দুশ্মনী খতম করার জন্য মা কান্দে চোখে আসল কাপড় আসল দিয়ে চোখের পানি মুছে দেয় বলে বাবা গো তুমি কি করো সত্য মানুষ জন্য তুমি প্রতিশোধ গ্রহণ করবা তোমার সত্য মানুষ আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে জাহানের ময়দানে আমি পাঠাইয়া দিতাম ছোট বাচ্চা কাউন্সিলর মা বলে আজকে তোমার বাবা কাছে থাকলে আমি বদলে যুদ্ধে পাঠায় দিলাম বদলে যুদ্ধে লাইন হয়ে গেছে 300 সাহায্য করা লাইন হয়ে গেছে দিয়ে যাবে দুধ আছে কানা আছে কোন আছে অন্ধ আছে কালো আছে ফলো আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে সবাই লাইনের ভিতরে ছোট ছোট 8 বছরের ওই 10 বছরের ভিতরে ছোট সন্তানেরা দাঁড়িয়ে গেছে রাসূল একবার দেখা দিল মনে করেন যে ছোট বাচ্চাদের মারবা না ওই কাছে যুদ্ধের ময়দানে আসলো আব্দুর রহমান গ্রাম বলতে বাবাজি তোমার কথা ঠিক আছে আব্দুর রহমান আমাদের কাছে বলছে বাবাজি আবু জেহেলকে আমরা কি দেখায়া দিবেন তাই ছোট বাচ্চার সাহস কত বেশি দিন আবু জেহেল তোমার কি করবা বলছি জানা আমাদের সম্ভব জানা করবো হ্যাঁ জানা আছে কিন্তু কোনো তো জিহাদে যাওয়ার বাদশা হবে এখন বললো কি এখন রাসূল কাছের কাছে রাসূল যখন বাসায় করবে কেন যখন এই বাচ্চারা তোমরা চলে যাও তোমরা কি মা সব হ্যাঁ মা দেখে আছে বাবারা যুদ্ধের ময়দানে চলে গেছে তো তোমরা যুদ্ধের ময়দানে তোমার মা দেখি মায়ের মায়ের মত করো বলে হুজুর মায়ের থেকে আগে পুনরায় আগে প্রথমে আমরা বিদায় নিয়েছি আর হুজুর মত করে আমি কালে জাহাজের ময়দানে যাবো আল্লাহু আকবার বলে রাসূল তখন বিরক্তি করতেছে আর তামান্না করে বলছে হায় রে ये शहादत है उनको तो तुम रखना लोग समझते हैं आसान है मुसलमान होना कोई अलग नहीं बोले मुसलमान को कुछ नहीं कहा जाना रोकवा मुसलमान कष्ट नहीं है इस्लाम के दिन का सजर बनती न रही अंदर की है मुसलमान होना इस्लाम होना है बंदरा एक बार तो এই ভাবে করে তো তুমি বাঁচাটা যখন অনুমতি চাইলো বড় ভাইকে অনুমতি দেওয়া হলো আজকের আর বাপ করলো এখন কানে কানে বলছে ভাই রে তোকে অনুমতি দিল আল্লাহ রাসূল কি আমাকে ভাই দিল না তো সেই যে তোই নিছি আমি সব আজকে আবার দিয়ে দিলাম ও ভাই আমি আরেকটা বন্ধু করে রাসূলের কাছে আরেকটা ফোন দিলাম হুজুর কইলো ভাই অনুমতি হয় যুদ্ধের মানে করব তো শক্তির ব্যাপার আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের দুজনকে কুস্তি লড়াই লেগে যাবে যদি আমার বড় ভাইয়ের সঙ্গে কুস্তি আমি জিতে যাই তাকে আমাকে পারবে শান দেবে রাসূল বলেন বাহ এই সিংহ সাহেব এত ভালো সাহেব আছে ঠিক আছে কানে কানে বলল ভাই তোর সাথে পালা তুই পড়ে যাস তাহলে অনুমতি দিবে না দুই ভাই কুস্তির মধ্যে বলল ছোট ভাই বড় ভাই করে গেলেন ছোট ভাই ভিতরে করে পড়ে গেল ভাইরা আমার দুইজনকে অনুমতি দেওয়া হলো দুইজন আব্দুর রহমান ইবনে আওফের কাছে বলছে চলে গেছে আবু জেহেল ঘোড়ায় কৃষ্ণ আরোহণ করে আবু জেহেল চলে আসছে ওরা বলছে ও সাসাজি এটা কি আবু জেহেল মহান আবু জেহেল ঘুরে চলে গেছে যাওয়ার পরে মুসলমান সত্য মানুষ করে বানিয়ে আবু জেহেল বানিয়ে মানুষ ঘোড়ার পরে আরোহণ করে আছে কেমন লড়াই করি ও ভাই কানে কানে একজন মাজার বাদ বলছে তুমি শুনে এইভাবে করে ঘোড়ার সামনে পায়ের করে তুমি আগে তরবারি চালাও তাহলে ঘোড়া যখন পড়ে যাবে তখন আবু জেহেলকে মারা সহজ হবে বাড়ি দিয়ে ছোট ভাই বড় ভাই মানলো মেরা বড় ভাই হাত চলে গেল হয়ে গেল আল্লাহ রাসূলের দরবার কোরবানি সাহায্য হুজুর আমি আপনাদেরকে দুনিয়া থেকে রাসূলের দুশমনকে বিদায় করে দিয়েছি ছোট ভাই বলে না হুজুর আমি বলছি দেখে আমার কোরবানির মধ্যে রক্ত আছে মেরা ছোট ভাই বলে আমি আমার কাছে দেখেন হুজুর আপনি যদি স্বীকৃতি না দেন তাহলে বলে আমাকে শহরে কেন আমরা শান্তি হতে পারবো
মুক্তিযুদ্ধ আছে না নাই? মুক্তিযুদ্ধ আর আছে। এই মুক্তিযুদ্ধ না আমি কটাক্ষ করবো না, হয়তো আমার পিছনে অনেক এরিয়া আছে জানা নাই। কিন্তু মুক্তিযুদ্ধ যদি সকল সরকার দিতে পারে, তার পরিবার দিতে পারে, তাহলে আল্লাহ রাসূল প্রাণের প্রাণ সহবাকে আমাদের স্বামী আছে, তাদেরকে সম্মান দিতে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? ওয়ালা তাকুনু মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। ওরা মরে না, ওরা মৃত্যু করে না, ওরা অবশ্যই জীবিত, যাদের আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে জীবিত প্রাপ্ত হয়, তার রিজিক প্রাপ্ত হয়। মানবতা মুক্তির দূত তিনি বুঝতে পারলেন যে দুই ভাই যেহেতু সোহাদাকে আমি আমাদের নাম দিতে চাই। এরপরে যখন একজন ভাই রক্তাক্ত অবস্থায় এসে বলছে, হুজুর আমার কান হাতটা চলে গেছে, এমন ভাবে তরবারি মারছে, তরবারি মারার পর্যন্ত কামনা চলে গেছে। উনি এক হাতে যখন তরবারি চালাইতে শুরু করলেন, এক হাতে স্টাফ করতেছে, এই জন্য পায়ের নিচে রেখে স্থিরে ফেলে তারপরে এক হাতে যুদ্ধ করেছিল। বাংলাদেশে বসে অনেক বুদ্ধিজীবী আছে, আমি জানি না বুদ্ধিজীবী না কেন তারা বলে কথা সেটাই। তো ওরা বসে কোরআন শরীফ ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া দরকার, কোরআন শরীফ ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া দরকার। ইতিহাস কলঙ্ক করেছে। আজকে বাংলার দুশ্মনেরা শুধু মুসলমানদের মাইনে শেষ করে নাই, এরপরে ক্ষান্ত হয় নাই, কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেছেন। ইমাম সাহেব তার বিরুদ্ধে কথা বলেছেন, ইমাম সাহেবকে খুন করা হয়েছে জুমার নামাজের পরে। তারপর কোরআন শরীফের পাতা ছিঁড়ে মুসলমান দুটা মহিলা মেয়েকে আটক করে গাছে বেঁধে রেখে ধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থায় যে হাদিস আছে, এই নাটকগুলি কোরআন শরীফের পাতা ছিঁড়ে তারা এইভাবে উলঙ্গ করে নারীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভাই আমার, যুগের পেছনে দুশ্মন থাকবে, দুশ্মন করবে, তাই বলে ইসলাম ভেঙে থাকবে? জোরে বলে না, কথা বলেন না, ভেঙে থাকবে? আল্লাহ পাক চালাবে। তাই আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত হয়তো পরিচিত মুখ ছিল আমরা করে ইসলাম করলাম, আপনারা এই মাঝে আমরা দোয়া করেন, আল্লাহ আমাকে যারা কবুল করেন এবং আপনাদের সন্তান, আপনাদের ভাই এদিনের খেদমত যাতে করতে পারি, যতক্ষণ আমার কাপড় বহাল থাকে, শরীর বহাল থাকে, অন্তত হকের মধ্যে কথা বলতে পারি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় যাই। আপনাদের ছোট ভাই আমার খুব এলেন জ্বালা নাই, একেবারে আমার স্কুলে এলেন ঢুকে একেবারে কাপড়, তাই মেহরবানি করে দোয়া করবেন। এই বলে